যখন ডাক দিয়েছে, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, হে মুহাম্মদ বের হও, তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আসলাম। আমার ভাইরা, দুনিয়ার মধ্যে ডাক দিয়েছে আল্লাহ রসুলকে, আরশে আজিম থেকে রব্বুল আলামিন বরদাস্ত করতে পারে নাই, সাথে সাথে রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। আল্লাহু আকবার! কেমন মর্যাদার নবী, সুবহানাল্লাহ। ডাক দিয়েছে দুনিয়ায়, আরশে আজিম থেকে বরদাস্ত করতে পারে না, এটা বেয়াদবি। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকতারুহুম লা ইয়াকিলুন। আল্লাহু আকবার! আল্লাহ তাআলা ডাক দিলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, যারা ঘরের বাহির থেকে আপনাকে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে ডাক দেয় তারা নির্বুধ। আল্লাহু আকবার বলেন। তারা বেয়াদব, নির্বুধ, বুঝে না তারা আমার রাসূলুল্লাহর শান, মান, মর্যাদা বুঝে না। আমার ভাইরা, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, আরশ আজিম থেকে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে দিলেন, যারা আমার রাসূলকে উচ্চ আওয়াজে যে ঘর থেকে, ঘরের বাহির থেকে ডাক দেয়, রাসূলুল্লাহর শানে বেয়াদবি, এটা নির্বুধ, এটা বুঝে না। আমার ভাইরা, এই সম্মান, এই তাজিম, এই ইজ্জত, এই কদর কে দিয়েছেন? বলেন কে দিয়েছেন? আল্লাহ তাআলা। এবার এই আয়াতে কারিমার প্রেক্ষাপটে মুফাসসিরিনে কেরাম যারা আছেন, তাফসীর এবং ব্যাখ্যা করতে গিয়ে বললেন, তাহলে রসুলের যুগে রসুলুল্লাহর মর্যাদা, আর রসুলের ইন্তেকালের পরে মর্যাদা হচ্ছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এখানে আল উলামা না, অনেকে বলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা আল উলামা না। এই হাদিসের মূল হচ্ছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এটা নিশ্চয়ই রাসূলুল্লাহর পরে যে ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই যে যেই সময়ের যে উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম থাকবে, এই আয়াতের বাস্তবতা সেই সময়ের জন্য প্রয়োগ করবে। আমার ভাইরা, ইসলাম যে শিষ্টাচার শিক্ষা দিয়েছে, যেহেতু উলামায়ে কেরাম রাসূলুল্লাহর ওয়ারিস, উলামায়ে কেরামের ক্ষেত্রে কথা বলতে উচ্চ আওয়াজে বলা যাবে, যেহেতু ওয়ারিস কার? কথা বলে না, রাসূলুল্লাহ। রাসূল ইসলাম শিক্ষা দিয়েছে, আর আপনাদেরকে ইসলাম শিক্ষা দেয় কারা? উলামায়ে কেরামরা তো নাকি? যদি উলামায়ে কেরাম আপনাদেরকে কোরআন হাদিস খুলে খুলে এই ওয়াজটুকুন, এই বয়ান যদি না করে, আপনাকে শিখতে পারতেন, জানতে পারতেন? তাহলে যারা আপনাদেরকে কোরআন এবং হাদিসের শিক্ষা দিয়া জাহান্নাম থেকে বাঁচাবার জন্য চেষ্টা করে, তাদেরকে এই ইজ্জত, এই সম্মানকে করা লাগবে না? বা লাগবে কিনা? সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এই ইমাম সাহেব, এই মুয়াজ্জিম, এই কাই ডাক দিলেন, তাহলে এটা কি বেয়াদবি হবে না? আচ্ছা, ইমাম সাহেবকে আপনি ডাকলেন কি আপনার প্রয়োজনে না ইমামের প্রয়োজনে? বলেন কার প্রয়োজনে? এখন আপনার প্রয়োজনে ডাকলে ইমাম সাহেবকে গোলামের মতো কাজ হবে? কথা বলে না। আচ্ছা, এটা উলামায়ে কেরামটা বাদ দেন, ইসলামের যে শিষ্টাচার, এমনকি মুরব্বিদেরকেও ডাকার একটা আদব এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মনে করেন এই যে মুরব্বিরা যারা আছে, দাড়ি সাদা হয়ে গেছে, বয়স হয়ে গেছে, আপনি ছোট মানুষ, এই মুরব্বি এদিকে আয়, এটা কি বেয়াদবি না? বলেন বেয়াদবি কিনা? যদিও বা সে মুরব্বি, যেমন প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রী, আপনি ডাক দিবেন এভাবে? এই স্পিকার, এই মন্ত্রী, এমপি, এবার ডাক দিবেন? এটা কি বেয়াদবি না? এজন্য ইসলাম এত সুন্দর চমৎকার একটা শিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন আয়াতে কারিমার মাধ্যমে। এসে সুন্দর করে আদবের সাথে কথা বলেন, এটা ইসলামের শিক্ষা। আমার ভাইরা, বয়স্ক মানুষ, পেটের দায়ে গরিব মানুষ রিক্সা চালায়,
এ রিক্সা দাঁড়াও, এভাবে বলা, অথবা একটু হাত দিয়ে সিঙ্গেল দেয়া, চাচা, দাদা, মামা একটু যাবেন করে। কোনটা সুন্দর হলো বলেন? কোন ভাষাটা সুন্দর হলো? এ হালি, এ রিক্সা যাবি, এটা সুন্দর হলো? মামা যাবেন, কোনটা সুন্দর হলো? কথা বলেন। সে রিক্সাওয়ালা, সে কি মানুষ নয়? কথা বলে না। আমার ভাইরা, এই জমিনে সবচেয়ে হালাল ইনকাম করে যারা পরিশ্রম করে, ঠিক কিনা বলেন? হারাম ইনকামের কোটি কোটি মালিকের চেয়ে আল্লাহর দরবারে রিক্সাওয়ালার মূল্য 1000 গুণে বেশি, কারণ সে হালাল ইনকাম করে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যদি বলেন চাচা একটু কাঠগড় যাবেন, বয়স্ক মানুষ বাবাজি পারবেন আপনি? এভাবে যদি আপনি বলেন পারবো বাবাজি, আপনি ওনাকে যদি 10 টাকাও দেন, ছাত্র দোয়া করবে, মানুষটা কত ভালো, ব্যবহারে বংশের পরিচয়, ঠিক কিনা? এই একটা শিষ্টাচার, এত সুন্দর চমৎকার শিক্ষা কে দিয়েছে? ইসলাম দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য ডাকার যে আদব, এটা আল্লাহ তাআলা রাসূলের এই ঘটনার মাধ্যমে শিক্ষা দিয়েছে। যারা উচ্চ কণ্ঠে ডাক দেয়, আওয়াজ করে, তারা নির্বোধ। কে বলছে? বলেন কে বলছে? লা ইয়াকিলুন, আল্লাহ তাআলা। আমার ভাইরা, 21 সূরার 4 নম্বর আয়াতে কারীম, এটা আয়াত 21 সূরার 2 নম্বর আয়াতে কারীমে আল্লাহ তাআলা বললেন, দেখেন রাসূলুল্লাহর শান, মান, মর্যাদা কেমন ছিল। তাহলে আজকে আলোচনা থেকে আমরা শিক্ষা নিলাম, আমরা মুরব্বীদের সাথে, বড়জনদের সাথে, আলেম ওলামার সাথে, ইমামের সাথে, মুয়াজ্জিনের সাথে কথা বলবো কি সহকারে? কি সহকারে? আদব সহকারে, বিনয়ের সাথে, নম্র সহকারে। যে যত বেশি নম্র বিনয়ী হবে, তত বেশি মর্যাদা বাড়িয়ে দিবেন কে?